তো ভাই লোক, কুরবানি ঈদের জন্য ভার্সিটি প্রায় 1 মাস ছুটি দিয়েছিল। দীর্ঘ 1 মাসের ছুটি কাটানোর পর এই মাসের 9 তারিখ আবার ভার্সিটিতে যাই। যদিও ওই দিন সকাল 9টা থেকে 4টা পর্যন্তই ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা অজানা কারণে ওই দিন একটা ক্লাসের পর বাকি ক্লাসগুলো ক্যান্সেল করা হয়। ভার্সিটিগুলো আসলে মামার বাড়ি, কখন ক্লাস থাকবে কখন ক্লাস থাকবে না আসলে নিশ্চিত করে বলা মুশকিল। তো আসল কথা হলো, ভার্সিটিতে যাওয়ার সময় খুব সুন্দর একটা রেল লাইন পড়ে। 6 মাস হয়ে গেছে ভার্সিটিতে যাওয়া আসা করি, কিন্তু একদিনও সেই রেল লাইনে কোনো ট্রেন আসতে বা যেতে দেখিনি, আর না হয়েছে নিজের যাওয়া আসা। তো আজকে যেহেতু সময় আর সুযোগ দুটোই পাওয়া গেছে, তো আর দেরি না করে আমি আর আমার কয়েকটা ফ্রেন্ড মিলে চলে যাই সোজা সেই রেল লাইনে। তারপর কি হলো, এই ছাদের উপর থেকে না বলে রেল লাইন থেকে শোনালে আশা করি বেটার হবে। আমার বন্ধুগণ, তোমাদের আনেছি ঠিক আছে, কিন্তু বাংলা সিনেমার নায়িকার মতো যদি এখানে পা ফাঁসিয়ে বসে থাকো তাহলে বন্ধু আমার শরীরে এত এনার্জি নাই তোমাদেরকে টেনে বের করার মতো, ঠিক আছে? তো নিজ দায়িত্বে হেঁটে চলবো। 6 মাস হয়েছে ক্যাম্পাসে ভর্তি হয়েছে, আর ক্যাম্পাসে যাওয়ার পথে হচ্ছে এই রেল লাইন। তো আজকে প্ল্যান করেছিলাম যে এই রেল লাইনে ঘুরতে আসবো, এবং একঝাক বন্ধু বান্ধবদের নিয়ে এসেছি, কিন্তু তারা কেউ ভয়ে এই রেল লাইনে দাঁড়াতে চাইছে। তো কোনো অসুবিধা নেই, আমি আর তোমরাই এই রেল লাইনটা এক্সপ্লোর করি। এই রেল লাইনের অবস্থা দেখে আসলে বুঝতেই পারছো যে এই রেল লাইনটা হচ্ছে পরিত্যক্ত রেল লাইন। কি লোকেশন সেরা, একদম অসাম। সামনে রাস্তা আছে, সামনে আয়। মিট মাই ফ্রেন্ড মুসা সুলেমান। ও মাই গড বন্ধু, তোমার কি হয়েছে? এত সুন্দর জায়গায় নিয়ে এসলাম, তাও যদি তোরার পর যায় মাথায় ঘুরায়, তোরা আসলে আর কিছু বলার নাই। তোমার রসের ভারে আঙ্গুল দিয়েছি, আর খাবো না, আমার সুগার ধরা পড়েছে। আমি ভাবছিলাম তোরা কি বেটা কাচ্চি মাচ্ছি আনবে বেটা। সবাই লোক আজকের ব্লগটা একটুকুই, কারণ তারা সামনের দিকে যাইতে চাইছে না, আর ওইদিকে আমাদের হচ্ছে বাসায় যাওয়ার বাসও চলে আসছে। মামা ভাবছিলাম সব বন্ধু বান্ধবরা আজকে আসছি রেল লাইনের একটু ভালো করে এক্সপ্লোর করি, কিন্তু 5-6 জন আবার ব্রেক করতে চাই, তাহলে আজকে আর কি করা যাবে বন্ধু? যে গরম রে ভাই, প্রচুর গরম। তো ভাই লোক, এই ব্লগটা আমি এখানে শেষ করতে পারতাম যদি না ওই দিন আমি আমার অন্য একটা ফ্রেন্ডের মেসেজ যেতাম। একটা কথা আছে না, যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তো বিষয়টা হচ্ছে, ওই দিন ক্যাম্পাস থেকে ফেরার সময় আমি আর আমার অন্য আরেক বন্ধু, তার টিউশনই না থাকার কারণে আমি বাসায় না গিয়ে ব্যাগসই হাঁটতে বের হই। যাওয়ার কথা হচ্ছে পামবাগান। আশা করি সিলেটের এই পামবাগানের কথা আপনারা প্রায় মোটামুটি সবাই শুনেছেন, কিন্তু পামবাগানের পাশে যে একটা লুকানো গিরিখাদ আছে সেটা ভাই আমি কোনোদিন চিন্তাও করতে পারিনি। তো এখন আসুন সেই লুকানো গিরিখাদের গল্প শোনাই। হঠাৎ করে আজকে হাঁটতে পেরেছিলাম, আর পিছনের দিকে এরকম একটা দৃশ্য দেখতে পেলাম আর কি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এরকম আনএক্সপেক্টেড কিছু দৃশ্য দেখে আসলে মনটা একদম হয়ে যায়। এত সুন্দর দৃশ্য, তারপর ঠান্ডা বাতাস। আসলে এই ছোট্ট একটা জায়গা নিয়ে আমি কীভাবে ব্লগ বানাবো আসলে বুঝতেই পারছি, কিন্তু এত সুন্দর জায়গা তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারছি না। হয়তো আজকের ব্লগের লেন্থটা খুব ছোটো হবে, কিন্তু তোমরা সব কিছু কোয়ালিটিফুল শর্টস দেখতে পারবো। জানতাম না যে বাড়ির কাছে হলো এই জায়গাটা। আমি আর আমার বন্ধু কনক হাঁটতে পেরেছিলাম, হঠাৎ করে এত সুন্দর দৃশ্য দেখেছি। একবার জাস্ট চারদিকটা একবার দেখুন গাইস। তো টিউশনে না যাওয়ার আজকে সার্থক হয়েছে। আসলে আমাদের কোনো প্ল্যানই ছিল না। তো আমি হচ্ছে ক্যাম্পাস থেকে বাসায় ফেরার সময় ও ফোন দিয়েছে, বলছে আজকে ওর জানি ও আজকে বেরিয়েছিল যে ওর টিউশনই পড়াতে যাবে, কিন্তু হঠাৎ করে ওর স্টুডেন্টসকে বলছে স্যার আজকে পড়তে ভালো লাগছে না। তো ও আমাকে হঠাৎ করে বলছে তাহলে চল কোথাও একটু হাঁটতে বেরিয়েছে। আর হাঁটতে বেরিয়েছে তো এত বড় সারপ্রাইজ সব আসলে বুঝতেও পারিনি। একবার দেখো গাইস পাহাড়টা কতটুকু খারাপ।
রাসেল ভাই পারাতে তারা একটু জিগাইবে ওই ভাই তুমি 5টা মিনিট রাসেল ভাই পারাতে তুই তারা রিকোয়েস্ট করবে ভাই তুমি 5টা মিনিট তারও আমি একটু সুন্দর যে দৃশ্যটা দেখি তারপর তুমি আরামসে আমার কামড় দিও। বাংলার বেয়ার গেছে উঠছে রাসেল ভাই পারের কামড় খেতে। তোর চেহারা তো টুক বা কিচ্ছুই বাঁচত না। দেখিস খালি মরিস না, মরা মানুষে কিন্তু রাসেল ভাই পারে কামড় দেয় না, সাবধান। ও মানুষের কপাতের জন্য পারফেক্ট একটা জায়গা। ও নাইস। তুই যদি পড়স তাহলে তোর বাপ মা কি করবে জানোস? হ্যাঁ আমার পুলাটারে মাইরা হ্যাঁ ব্লক করতেছে। গুরুজনরা এজন্যই বলে মই ঠিক করে তারপর গাছে ওঠো, তুমি আগেই গাছে উঠে গেছো এখন। ভাই লোক মানুষ সমুদ্রের পাড়ে গিয়ে নিজের নাম লেখে, তো এখনো সমুদ্রের পাড়ে যাওয়ার সামর্থ্য আমার হয় নাই, তাই বলে কি হয়েছে আমি আমার নিজের নাম লিখতে পারবো না? এই জায়গায় আমি আমার নিজের নাম লিখবো। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। তো গাইজ আমার এই আর্টটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। তো গাইজ এই জায়গাটা আমাদের দেখা শেষ, আর আমি যেরকমটা ভাবছি জায়গাটা যত সুন্দর, তো আশেপাশে হয়তো আরও ছোটোখাটো সুন্দর দৃশ্য থাকলেও থাকতে পারে। তো ওই জায়গাটাকে আগে চেক আউট করে দেখি, যদি সুন্দর দৃশ্য থাকে তাহলে আজকে তোমাদের আরও কি সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে পারবো। হে বাডি হোয়াটসঅ্যাপ। আমি দিকে ভাবছিলাম যে হয়তো বা ঘোরার মতো জায়গা থাকবে, কিন্তু ওইদিকে যাচ্ছে বাড়িঘর। চলো ওই পাহাড়টায় ঘুরে উঠে দেখে আসি। তো ভাই আকাশ থেকে মনে হচ্ছে যে এখানে প্রচুর বৃষ্টি নামবে, যদি বিশ্বাস না হয় দেখো একবার, কালো মেঘে পুরো আকাশ ঢেকে গেছে। উফ কি দৃশ্য, বোঝাতে পারবো না কি সুন্দর, মানে খুব অসাধারণ আমার লাগছে এই জঙ্গলের মাঝে একা একা। যদি এখানে আমার একটা ফ্রেন্ড আছে। বাতাস, আর সামনে কি আছে একবার গেস করুন তো। যদি গেস করতে না পারেন অসুবিধা নাই, একটু পরে আমরা ওইখানে যাবো। যদি গেস করতে না পারেন তাহলে কোনো সমস্যা নাই, আমার আগের ভিডিও দেখুন, এই জায়গায় নিয়ে একটা ব্লগ আছে। কিন্তু তখন আমার তখন হচ্ছে আমার মোবাইলের ক্যামেরাটা এতটা ভালো ছিল না, এখন ভগবানের আশীর্বাদে মোটামুটি একটু ভালোই আছে। তো আজকে তোমাদের সাথে এই জায়গাটাকে আর একটু ভালোভাবে তো এই সমস্ত জায়গা তো এই সমস্ত জায়গায় আসলে বোঝা যায় ভগবানের সৃষ্টি কতটা বিচিত্র। তো গাইস এত সুন্দর পাহাড়ের উপর থেকে কিরকম লাগে সেটা যদি না দেখি তাহলে হবে, কিন্তু এদিকে উঠবো কিভাবে সেটাই তো বুঝতে পারছি না। কিছুটা উপরে উঠেছি। আয় ওইদিকে বসত বাড়ি আছে, ওইদিকে না দেখাই। সবগুলো বেলে পারতর, যদি ফস খাই আর দেখতে হবে না, অনেকটা নিচে গিয়ে পড়বো। তো ওই জায়গায় মনে হচ্ছে যে আমি এখন বেয়ার গাছ হয়ে গেছি। তো গাইস ওয়েলকাম है हमारा मेन भाषा सवाल बांग्ला भाषण में जो कि ओ शिट ভুল জায়গায় চলে এসেছি। আর এই অল্প একটু জায়গায় রয়েছে, মানে এটা যে কিভাবে উঠবো আমি বুঝতেই পারছি না, কিন্তু উঠবো তো অবশ্যই। ও শিট কোনক্রে গেলাম, তবু ভাই আমার লোক বানাইতো। ইয়েস গাইস অবশেষে উঠতে পেরেছি। আস্তে আস্তে এই জায়গা প্রচুর রিস্কি ভাই, প্রচুর রিস্কি।
ও শিট, কি অস্থির ভিউ। বন্ধু হাত নাড়া দে। হাই গাইস, হাউ আর ইউ? উঠতে উঠতে একদম দম বেরিয়ে গেছে। তবে ওঠার পরে যে দৃশ্য দেখতে পেলাম তাতে হচ্ছে কষ্ট করে আসল তুফান আসতে দে। প্রায় অনেকক্ষণ হয়েছে এবং সামনের দিকটা দেখলে আশা করি বুঝতে পারো যে প্রায় বৃষ্টি নামবে অবস্থা, একদম কালো হয়ে গেছে। তো এই জায়গাটা থাকার নিরাপদ না, তখন আমরা হচ্ছে নেমে যাব। তো এই জায়গাটা একটা নাম দিয়ে যাই, এটা হচ্ছে গরিবের মিনি সাদিক ভ্যালি। ভাইরে বাবারে, এই দিকটাতে উঠার একটা কত সুন্দর রাস্তা ছিল, আমরা অযথা না জানি এই আথাইরা ফাতাইরা দিয়ে আমাদের রাস্তা বানাইছে। এজন্যই বলে যে আমরা যেদিকে যাবো সেদিকে রাস্তা আবে নামা যাবে ওইদিকে। জঙ্গল মে মঙ্গল হো গয়া। তো বিষয়টা হচ্ছে যে ওর স্টুডেন্ট যদি বলতো যে ওর মনটা আজকে ভালো আছে, যে সে পড়তে চায়, তাহলে আজকে আমরা এত সুন্দর দৃশ্য দেখতে পারতাম না। তো গাইস, এই জায়গাটা আমাদের মোটামুটি দেখা শেষ। তো এখন আপাতত ক্যামেরাটা অফ করছি। এখন তোমাদের অন্য সুন্দর একটা নতুন জায়গায় গিয়ে ক্যামেরাটা অন করছি। যদিও ওই জায়গাটা আগে তোমাদেরকে দেখিয়েছি, তাও যেহেতু আসলাম এক জগের লোক দেখালে তো আর অসুবিধা নেই। জায়গা সুন্দর আছে ঠিক আছে, কিন্তু আমি ভাবতেছি আজকে শুধুমাত্র নতুন জুতা পরে আসছি, যদি এগুলো ছিঁড়ে যায় তাহলে আমি বাসায় গিয়ে কী জবাব দেবো। মুখও একদম শুকাই গেছে। আইও, বৃষ্টির কারণে রাস্তাগুলো এত স্লিপার হয়েছে আমি 3-4 বার পা স্লিপ কেটে পড়ে যাচ্ছিলাম। তো গাইস, এখন তোমাদের এই বাগানটা একদম বেস্ট একটা ভিউ দেখাবো। 3, 2, 1। তো ভাই লোক অনেকক্ষণ হচ্ছে বাগানের ভিতরের কি দেখালো। তো বাগানের ভিতর দিয়ে আই থিঙ্ক আমার যতটুকু মনে হচ্ছে যে বাগানের ভিতরে একটা রাস্তা আছে খুব সুন্দর। তো ওই রাস্তাটাও এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস, বন্ধু এখন আমাকে একটা ম্যাজিক দেখাবে। কেমন লাগবে, কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ফুটবল স্টেডিয়াম। দে আর টু মাচ হ্যাপি ব্রো, পিস। এত সুন্দর জায়গায় ঘুরলাম তো ঠিক আছে, এখন যাইতে হচ্ছে এই পেক পাইরা। বিষয়টা ভালো লাগলো না, মোটেই ভালো লাগলো না। তুই তো পার হয়ে গেছিস, আমার লাগে তারা যখনই ভাবি ব্লগটা শেষ দিন তখনই নতুন একটা অ্যাডভেঞ্চার চোখের সামনে এসে হাজির হয়। তো যাই ভাবছি আর ভিডিওটা লম্বা করবো না। ও মাই গড, ভাবছিলাম বৃষ্টি আইব, কিন্তু এতটাও তাড়াতাড়ি বৃষ্টি আইব ভাবছি না।